আমাদের আজকে আমরা ক্লাসে যতটুকু পড়েছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে যদি সাপোজ আমার একটা এরকম উইন্ডো আছে, যে উইন্ডোটা হচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার উইন্ডো, এবং প্রত্যেকটা উইন্ডোর এরকম একটা পারপেন্ডিকুলার নর্মাল ভেক্টর আছে। সেটা হচ্ছে লেফটেরটাতেও থাকতে পারে, বটমেরটাতে থাকতে পারে, আমাদের রাইটেও থাকতে পারে এবং টপেও থাকতে পারে। আর আমাদের তারপর কোন জিনিসটা দেখতে হতো সেটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট যদি আমার এখান থেকে শুরু করে একটা উইন্ডোকে ক্রস করে যায়, আমার ফাইন্ড আউট করতে হতো যে এক্স্যাক্টলি কোন পয়েন্টটাতে আমার লাইন সেগমেন্টটা উইন্ডোটাতে এন্ট্রি করছে। পিই বলতে বোঝাচ্ছে পোটেনশিয়াল এন্টারিং। আর আমার কোন পয়েন্টটাতে, সাপোজ এই যে এই পয়েন্টটাতে হচ্ছে আমার পোটেনশিয়াল লিভিং, মানে এই পয়েন্টটাতে লাইন সেগমেন্টটা আমার বাউন্ডারিটা থেকে বের হয়ে যাচ্ছে। এখন এই জিনিসটা যদি বের করতে হয়, আমরা ক্লাসে কোন জিনিসটা দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে আমাদের যদি একটা এরকম যদি একটা লাইন সেগমেন্ট থাকে যেটা একটা নর্মাল ভেক্টরকে এইভাবে ক্রস করে যায়, নর্মাল ভেক্টর আর সেই লাইন সেগমেন্টের ভিতর যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা অবটিউজ অ্যাঙ্গেল হয়। আর এটা যেহেতু একটা অবটিউজ অ্যাঙ্গেল, এই জন্য আমাদের এই ভেক্টরটা মানে এই নর্মাল ভেক্টরটার সাথে যদি আমার এই লাইন ভেক্টরটা যেটা ছিল ডি, লাইন ভেক্টরটা ছিল ডি, এই দুটা ডট প্রোডাক্ট হবে কোনো একটা নেগেটিভ নাম্বার। আর এরকম যদি কোনো সিনারিও হয়, যেমন এই সিনারিওটা যেখানে আমার নর্মাল ভেক্টর আছে একটা আর সেটার সাথে লাইন সেগমেন্টটা বের হয়ে যাচ্ছে, তো যখন বের হয়ে যায় তখন যে আমার অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেই অ্যাঙ্গেলটা একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, মানে লেস দেন 90 ডিগ্রি। সো তখন সেই নর্মাল ভেক্টরের সাথে আমার লাইনের যে ভেক্টরটা বি ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে আমার গ্রেটার দেন 0 হয়। তো আমি এই নর্মাল ভেক্টরস এর সাথে আমি যদি আমার লাইনের ভেক্টর গুলোর ডট প্রোডাক্ট বের করি, তাহলেই আমি বুঝতে পারি না যে আমার লাইন সেগমেন্টটা কোন বাউন্ডারিটার সাথে ও এন্টার করছে আর কোন বাউন্ডারিটা থেকে ও লিভ নিচ্ছে। কারণ কি, প্রত্যেকটা বাউন্ডারির নর্মাল ভেক্টরের সাথে আমি যদি আমার ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট বের করি, ডট প্রোডাক্ট বের করে যদি দেখি ভ্যালুটা নেগেটিভ আসে, তার মানে সেই ইন্টারসেকশন পয়েন্টটাতে ও আমার ক্লিপ রিজনটা এন্টার করছে। আর যেই জায়গাটায় আমার ডট প্রোডাক্টের ভ্যালুটা পজিটিভ আসবে, তার মানে সেই প্লেসটাতে আমার লাইন সেগমেন্টটা আমার ক্লিপ রিজনটার বাহিরে যাচ্ছে, মানে পোটেনশিয়ালি লিভ করছে। এটা করেই তো আমি বুঝতে পারবো, নাকি না গাইস? এনিওয়ান? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ম্যাম। ফাইন। তাহলে এদিকে এক্সাম্পলটা দেখেন, এই জিনিসটাই শর্ট করে এখানে লেখা যে আমার তো বেসিকলি এরকম যদি একটা রেক্ট্যাঙ্গেল উইন্ডো থাকবে, তো তার মানে কয়টা নর্মাল ভেক্টরের সাথে আমার কম্পেয়ার করতে হবে? উপরের টপের একটা, নিচে বটমের একটা, লেফটের একটা আর রাইটের একটা। চারটা নর্মাল ভেক্টরের সাথে আমার বেসিকলি যে ডি ভেক্টরটা, মানে আমার এই যে লাইনের যে ভেক্টরটা, এই চারটা নর্মাল ভেক্টরের সাথে আমার লাইনের ভেক্টরের ডট প্রোডাক্ট বের করব। যেগুলো যেগুলো নেগেটিভ আসবে তার মানে সেগুলো হচ্ছে পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্টস, আর যেগুলো যেগুলো আমার পজিটিভ আসবে তার মানে সেগুলো আমার পোটেনশিয়ালি লিভিং পয়েন্টস, মানে ওই পয়েন্টগুলো থেকে আমার লাইন সেগমেন্টটা বাহিরে চলে যায় আমার ক্লিপ রিজনটাতে। তাহলে আমার সাইরাস বেক অ্যালগোরিদমটা আলটিমেটলি ও কি কি করে? তাহলে সাইরাস বেক অ্যালগোরিদমের এগুলো হচ্ছে আমার স্টেপ। প্রথমে কি করি? প্রথমে আমি আমার যে চারটা বাউন্ডারি, এই যে মানে চারটা যে বাউন্ডারি থাকে টপ বটম লেফট রাইট, চারটা বাউন্ডারির নর্মাল ভেক্টর গুলোর সাথে আমি আমার লাইন ভেক্টরটার ডট প্রোডাক্ট বের করব। ডট প্রোডাক্ট বের করে আমি দেখব পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট নাকি পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট। তারপর পেয়ে যাওয়ার পর রিমেম্বার অ্যাকচুয়াল কোঅর্ডিনেট যদি আমি বের করতে চাই, এটা তো আমার প্যারামেট্রিক ইকুয়েশন,
প্যারামেট্রিক ইকুয়েশনে আমি যদি একটা কোঅর্ডিনেট বের করতে চাই, সাপোজ আমার কাছে একটা লাইন সেগমেন্ট আছে, এই লাইন সেগমেন্টটার আমি যদি এই কোঅর্ডিনেটটাকে বের করতে চাই যে এখানে কোঅর্ডিনেট মানে এক্স আর ওয়াই এর ভ্যালু কত, এটা যদি আমি বের করতে চাই আমি জাস্ট কি করব, আমার যে লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনটা হয় সেটা তো এরকম কিছু কিছু একটা হয়, এটা হচ্ছে ফিক্সড একটা ইকুয়েশন যেখানে p0টা আমার কি স্টার্টিং কোঅর্ডিনেটটা আর p1টা কি আমার এন্ডিং কোঅর্ডিনেটটা। তো আমার এই টিটা তাহলে আমাকে কি দেয়, আমি যদি এখানে টি এর ভ্যালু হাফ বসাই তার মানে এই লাইন সেগমেন্টের মিড পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাকে দিবে। তো তার মানে আমি টি এর ভ্যালু যত ডিফারেন্ট ডিফারেন্ট নিব এই লাইন সেগমেন্টের উপরের ডিফারেন্ট কোঅর্ডিনেটের ভ্যালু আমি পাবো, তাই না? তো আমার এই বাউন্ডারি গুলোর সাথে নর্মাল ভেক্টরের ডট প্রোডাক্ট বের করার পর আমার তো ফাইনালি আর কি বাকি থাকবে, সেই টি এর ভ্যালুটা বের করা। সেই টি এর ভ্যালুটা পেয়ে গেলে তো আমি আমার যে ক্লিপড রিজনটা থাকবে, আমার যে এই যে সাপোজ এটা যদি আমার লাইন সেগমেন্টটা হয়, আমি তো এই লাইন সেগমেন্টটাকে ক্লিপ করে সাপোজ এটাকে ক্লিপ করে আমি এদিকে নিয়ে আসবো, এই পয়েন্টটাকে ক্লিপ করে আমি এই পয়েন্টটা বানিয়ে ফেলবো আর এই পয়েন্টটাকে ক্লিপ করে এই পয়েন্টটা আমি বানিয়ে ফেলবো। তো এই পয়েন্টটা মানে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কত সেটা বের করতে হলে এই পয়েন্টের আমার টি এর ভ্যালুটা বের করতে হবে। আবারও এই পয়েন্টটাতে বা এই কোঅর্ডিনেটে আমার কোঅর্ডিনেটটা কি এই ইন্টারসেক্টিং পয়েন্টটাতে সেটার জন্য আমার টি এর ভ্যালুটা লাগবে। এবং আমরা উপরে কি বাউন্ডারি গুলোর সাথে ডট প্রোডাক্ট করে বের করব না যে এইখানে আমার টি এর ভ্যালুটা কি, এইখানে আমার লাইনটা ঢুকছে তার মানে দিস ইজ অ্যান এন্টারিং পয়েন্ট, আর এখানে আমার লাইনটা লিভ নিচ্ছে তার মানে এটা একটা লিভিং পয়েন্ট। তো এই দুটো তো আমি উপরে এই ডট প্রোডাক্ট করে নর্মাল ভেক্টর গুলোর সাথে ডট প্রোডাক্ট করে আমি বের করে ফেলবো। তো ওইটা দিয়ে আমি বের করে ফেলবো যে এন্টারিং নাকি লিভিং পয়েন্ট। তারপর একটা ফর্মুলা ইউজ করে, যে ফর্মুলাটা আমরা লাস্ট এখন দেখব, সেই ফর্মুলাটা ইউজ করে আমি এই এন্টারিং পয়েন্টের টি বের করে ফেলবো আর এই লিভিং পয়েন্টের টি বের করে ফেলবো। তারপর জাস্ট কি করব, আমার যে প্যারামেট্রিক ইকুয়েশনটা এখানে একবার আমি এই টি এর ভ্যালুটা বসাবো, বসালে কি পাবো, এই পয়েন্টের কোঅর্ডিনেট ডিরেক্টলি পেয়ে যাব এই যে এই পয়েন্টার। আর যদি আমি এই পয়েন্টের টি এর ভ্যালুটা বের করি আর টি এর ভ্যালুটা যদি এখানে আমি প্লেস করি আমার এই ইকুয়েশনের ভিতর, তাহলে আমি কি পাবো, তাহলে আমি বেসিকলি আমার যে লাইনটা ছিল এখানে এই লাইনটা এই কোঅর্ডিনেটটা পেয়ে যাব টি এর ভ্যালু আমি বসিয়ে ফেললে। তাহলে এটাই তো আমার ওভারঅল অ্যালগোরিদমটা, তাই না? আমার জাস্ট প্রথমে কি করতে হবে আবার বলি, সাইরাসবেক অ্যালগোরিদমে আমরা আমাদের যে একটা রেক্ট্যাঙ্গুলার উইন্ডো থাকবে সেখানে চারটা বাউন্ডারি মানে লেফট রাইট টপ আর বটম, চারটা বাউন্ডারির চারটা নর্মাল ভেক্টর। সো চারটা নর্মাল ভেক্টরের সাথে আমরা আমাদের লাইনের ভেক্টরের ডট প্রোডাক্ট বের করব। ডট প্রোডাক্ট বের করে আমরা দেখব কোনগুলো পোটেনশিয়ালি লিভিং পয়েন্টস এন্ড কোনগুলো আমার পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্টস। সেটা যখন আমি ওয়েট আ মিনিট, ইয়েস। তো আমি কি বলছিলাম আবার রিপিট করি, আমাদের সাইরাসবেক অ্যালগোরিদমটা কিভাবে কাজ করবে, একটা রেক্ট্যাঙ্গুলার উইন্ডো আপনাদেরকে দেওয়া হবে, যেহেতু রেক্ট্যাঙ্গুলার উইন্ডো চারটা বাউন্ডারি থাকবে আমার, এই যে এরকম চারটা আমার বাউন্ডারি থাকবে। এখানে টপ বটম আর লেফট রাইটের সাথে আমি আমার লাইন ভেক্টরের ডট প্রোডাক্ট বের করব। ডট প্রোডাক্ট যেগুলো ভ্যালু নেগেটিভ আসবে সেগুলো পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্টস, যেগুলো পজিটিভ আসবে সেগুলো পোটেনশিয়ালি লিভিং পয়েন্টস। তারপর ওখান থেকে যে কোনো একটাকে আমি আমার অ্যাকচুয়াল এন্টারিং পয়েন্ট হিসেবে ধরবো আর যে কোনো একটাকে আমি আমার অ্যাকচুয়াল লিভিং পয়েন্ট হিসেবে ধরবো। ধরার পর আমার লাস্টে কি বাকি থাকবে, সেই এন্টারিং পয়েন্টার আর সেই লিভিং পয়েন্টার টি এর ভ্যালু বের করা। তাহলে কি হবে, সেই টি এর ভ্যালুগুলো ইউজ করে আমি যদি আমার এই ইকুয়েশনটাতে টি এর ভ্যালুগুলোকে বসাই তাহলে কি সেই এন্টারিং আর লিভিং পয়েন্টের আমি কোঅর্ডিনেট পেয়ে যাব না?
তার মানে এই যে আমার যে ক্লিপড কোঅর্ডিনেটটা আর এই ক্লিপড কোঅর্ডিনেটটা আমি এগুলো পেয়ে যাব, তাহলে কি আমার লাইনটা আলটিমেটলি ক্লিপড হয়ে যাবে না? এটাই হচ্ছে সাইরাসবেগ অ্যালগরিদমের পুরো মেইন ফাংশনালিটিটা। কারো কি কোনো কোয়েশ্চেন আছে গাইজ? আপনারা কেউ কথা বলছেন না, বাট কনফিউজ থাকলে আমাকে জিজ্ঞেস করেন, আর টাইম পাবেন না কিন্তু। আপাতত যা বললাম কেউ কি কনফিউজ বা বুঝলে জাস্ট রেজ ইউর হ্যান্ড। ওকে, আই গট আ ফিউ রেসপন্স। ঠিক আছে, তাহলে মুভিং অ্যাহেড, এখন আমরা জাস্ট দেখব ডট প্রোডাক্ট তো আমরা করতে পারবো। ডট প্রোডাক্টটাও কিভাবে করব আপনাদেরকে আমি এই এক্সাম্পলটা দেখানোর সময় দেখিয়ে দিব, ডু নট ওয়ারি। আমরা জাস্ট এখন দেখব এন্টারিং আর লিভিং পয়েন্টসে এই পয়েন্টগুলো থেকে টি এর ভ্যালু কিভাবে বের করতে হয়। সো এই কারণে আমরা একটু এই ডায়াগ্রামটাতে জুম ইন করি। তো আমরা দেখছি যে এই পয়েন্টটাতে আমার এই যে স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে একটা বাউন্ডারি, তাই না? এটাকে ধরতে পারি আমি আমার লেফট বাউন্ডারি, এটা হচ্ছে আমার লেফট বাউন্ডারিটা। এখন এই জিনিসটা হচ্ছে আমার লাইন সেগমেন্টটা, দিস ইজ মাই লাইন সেগমেন্ট। আমি তো এটাও জানি যে নর্মাল ভেক্টরস গুলো কি একদম পারপেন্ডিকুলার, এরকম প্রত্যেকটা বাউন্ডারির সাথে এরকম পারপেন্ডিকুলার। এটা হচ্ছে আমার নর্মাল ভেক্টরটা। তো সবার প্রথমে আমাদের জেনে কি বের করতে হতো? নর্মাল ভেক্টরের সাথে আমাদের লাইনের ভেক্টরের ডট প্রোডাক্ট, সেটা তো আমরা করতে পারবো। এবং আমাকে একটা জিনিস বলেন গাইজ, বা আমি আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দেই, আমার যদি কোনো একটা লাইন আরেকটা লাইনের সাথে একদম পারপেন্ডিকুলার হয়, মানে ওদের ভিতর আমার অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, যেমন এই যে এই সিনারিওটাতে দেখেন, এদিকে নর্মাল ভেক্টরটা এই বাউন্ডারিটার সাথে কিন্তু একদম 90 ডিগ্রি। তো তাহলে গাইজ আপনাদের এটা জানা উচিত, সেটা হচ্ছে দুইটা ভেক্টর যদি একটা আরেকটার সাথে 90 ডিগ্রি হয়, তাহলে ওদের ডট প্রোডাক্ট হচ্ছে, ওদের ডট প্রোডাক্টের ভ্যালু আসে হচ্ছে 0। ওদের ডট প্রোডাক্টের ভ্যালু আসে 0। তো এই জিনিসটা ইউজ করে আমরা অ্যাকচুয়ালি টি বের করার ফর্মুলাটাও পেয়ে যাব। দেখি আমরা কিভাবে সেটা পেতে পারি। সো একটু বেসিক আমরা এখানে ভেক্টর নিয়ে একটু দেখি। সো আমার ধরলাম ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার একটা স্ট্রেইট একটা পিই ভেক্টর, এই যে পিই ভেক্টর, এই স্ট্রেইট এই ভেক্টরটা হচ্ছে একটা পিই ভেক্টর, এবং এটা হচ্ছে আমার লাইনের ভেক্টরটা, যেটা আমরা আগেই জেনে আসছি। আর আমার এই লাইনের ভেক্টরটার প্যারামেট্রিক ইকুয়েশনটা কি? আমার লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনটা কি? এই যে এই জিনিসটা না, পিটি। পিটিটাই তো আমার এই লাইনের বা এই লাইন সেগমেন্টের, মাই ব্যাড, এই লাইন সেগমেন্টারই প্যারামেট্রিক ইকুয়েশন বা ভেক্টর আমি বলতে পারি, তাই না? তো আমাকে বলেন তো, আমি এই ভেক্টরটাকে আরেকভাবে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এই ভেক্টরটা তো এখান থেকে এখানে এইভাবে আসছে, তাই না? আমি চাইলে ধরতে পারি না যে আমার এই জায়গাটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে আমার অরিজিন, এবং এখান থেকে এটা হচ্ছে আমার পিই ভেক্টরটা, এটা হচ্ছে আমার পিই ভেক্টরটা। তো তাহলে আমি যদি এই ভেক্টরটাকে বের করতে চাই, যে এই ভেক্টরটাকে আমি যদি বের করতে চাই, আর এটা হচ্ছে আমার পিই ভেক্টর আর এটা হচ্ছে আমার পিটি ভেক্টর, এটা হচ্ছে আমার পিটি, এটা হচ্ছে আমার পিই ভেক্টর। আমি যদি এই ভেক্টরটাকে পিই আর পিটি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে করব? আমি এই ডিরেকশন থেকে যদি এই ডিরেকশনে যেতে চাই, তাহলে আমি এইটার অপোজিট ডিরেকশনে আগে যাব, পিই এর আমি অপোজিট ডিরেকশনে যাচ্ছি, তো তাহলে মাইনাস পিই। আর দেখেন এইখানে রিচ করার পর আমি আবার এই ডিরেকশনে যাব, তো এই ডিরেকশনে আমার ভেক্টরটা কি? পিটি। তো তাহলে পজিটিভ পিটিটাকে আমি নিব।
তো তাহলে আমার এই যে স্ট্রেট লাইনটা, এই যে আমার স্ট্রেট লাইন ভেক্টরটা, স্ট্রেট লাইন না, এই যে আমার ভেক্টরটা, তাহলে এটা আমি আলাদাভাবে আবার কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ইউজিং these two vectors pt minus pe। তাহলে আমাকে আরেকটা জিনিস বলেন তো গাইজ, মাত্র আমরা উপরে কি দেখে আসলাম? যে দুইটা যদি ভেক্টর থাকে, যে দুইটা ভেক্টর হচ্ছে দুইটার সাথে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার, দুইটা ভেক্টর যদি দুইজনের সাথে এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হয়, তাহলে ওদের ডট প্রোডাক্ট আমাদেরকে সবসময় 0 দেয়। তাহলে আমি যদি এই পার্টগুলো একটু রাব করি, এন্ড ডু নট ওয়ারি, এই সবগুলো স্লাইডসে আসে। এই পার্টটা তো এখন একটু মেসি, লেট মি রাব ইট। এখন যদি একটু ক্লিয়ারলি এই পার্টটা আমি আবার দেখি, আবার এখন একটু খেয়াল করি। সো আমার এই ভেক্টরটা আমি মাত্র কত পেলাম? এই যে এই জিনিসটা আমি পেলাম, এবং আমি কি জানি না যে এটা তো আমার একটা বাউন্ডারি, এটা তো আমার একটা লেফট বাউন্ডারি। আর এই লেফট বাউন্ডারিটার সাথে কি আমি উপরে দেখে আসলাম না? একটু যদি আমরা উপরে যাই, এই তো এখানে মাত্র দেখে এসেছি না যে আমার লেফট বাউন্ডারির উপর এরকম একটা নর্মাল ভেক্টর এক্সিস্ট করে। তাহলে আমি যদি আমার এই পয়েন্টটাতেই চিন্তা করি, যে পয়েন্টটাতে ছিল যে এই ভেক্টরটা হচ্ছে আমার এই পিটি মাইনাস পিই, এবং এই বাউন্ডারির সাথে একদম এইভাবে পারপেন্ডিকুলারলি কে আসে আমার এই নর্মাল ভেক্টরটা। তো তাহলে এই নর্মাল ভেক্টরটা দেখেন, এই নর্মাল ভেক্টরটা এবং এই ভেক্টরটার আমি যদি ডট প্রোডাক্ট বের করি, তাহলে কি আমি 0 পেয়ে যাব না? সো দেখেন, এইটা তো তাহলে ট্রু হবে এই সিচুয়েশনটাতে, কারণ এই সিচুয়েশনটাতে আমার এই বাউন্ডারির উপর ভেক্টরটা হচ্ছে এটা, আর নর্মাল ভেক্টরটা হচ্ছে এটা, which is ni। তো এইটা আর এই দুটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে এটা এবং এটার আমি যদি ডট প্রোডাক্ট বের করি 0 পাবো। তাহলে গাইজ আমাদের এগুলো দেখতেও হবে না, জাস্ট এই জিনিসটাকে ইউজ করে দেখেন ওরা কি করেছে। আমি একটু যদি উপরে যাই, সো আমরা এই যে এই জিনিসটাই মাত্র দেখলাম যে ni আর আমার পিটি মাইনাস পিই, এই দুটো ডট প্রোডাক্ট করলে 0 আমরা পাই। তাহলে এখান থেকে আমি এই পয়েন্টটার, কোন পয়েন্টার বলছি আমি? এই যে এই পয়েন্টার। সো তাহলে আমি কি সামহাও যে পয়েন্টে ওরা হচ্ছে 90 ডিগ্রি মেক করে, মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটাই তো আমার ক্লিপিং রিজন, তাই না? এই পয়েন্টটাই তো আমি এই যে এই জায়গাটা ক্লিপ করে এই জায়গাটা নিয়ে আসব। তো এই পয়েন্টের টি এর ভ্যালুটা যদি আমি পেয়ে যাই, এই পয়েন্টের টি এর ভ্যালুটা যদি আমি পেয়ে যাই, তাহলে এই পিটির যে ইকুয়েশনটা পিও প্লাস টি ইন্টু পি ওয়ান মাইনাস পি নট, এখানে টি এর ভ্যালুটা বসিয়ে দিলে, আর পি নট পি ওয়ান আপনারা এক্সাম্পলে দেখবেন এগুলো গিভেন থাকে। তো এগুলো যদি গিভেন থাকে আর আমার যদি জাস্ট টি এর ভ্যালুটা বের করতে হয়, টি এর ভ্যালুটা আমি যদি দিয়ে দেই, এই ইকুয়েশন থেকে আমি এই পয়েন্টটার কোঅর্ডিনেট পেয়ে যেতে পারবো না? and isn't that exactly what I'm trying to find? যে এই বাউন্ডারি গুলোর উপর এই লাইন সেগমেন্টের সাথে যখন এই বাউন্ডারি গুলো কাট করে, তখন ওই ইন্টারসেক্টিং পয়েন্টটাতে কোঅর্ডিনেটটা কত, ওই কোঅর্ডিনেট গুলো পেয়ে গেলেই তো আমি ক্লিপিংটা করে ফেলতে পারবো, তাই না? তো এইটা দেখেন উনি কিভাবে ফর্মুলাটা ডিরাইভ করে। তো এটা যদি আবার একটু আমরা খেয়াল করে দেখি, আমার এই জায়গাটাই তো আমরা জানি যে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় ওদের ডট প্রোডাক্ট হয় 0। তাহলে দেখি পিটিটা দেখেন, পিটিটার অ্যাকচুয়াল এক্সপ্যান্ডেড ফর্মটা কি, এই জিনিসটা। সো দেখেন ওরা পিটি কে না লিখে পিটির জায়গায় ওর অ্যাকচুয়াল ইকুয়েশনটা লিখেছে এই যে এই জায়গাটায়। এরপর দেখেন আমাদের টিটা এখন চলে এসেছে ইকুয়েশনটাতে। ওরা এখান থেকে দেখেন কি করছে, এখান থেকে ওরা টিটাকে জাস্ট সাবজেক্ট বানাচ্ছে। সেটা আমরা চাইলে কিভাবে করতে পারি দেখেন,
আমি যদি টিটাকে আমার সাবজেক্ট বানাতে চাই, আমি আগে কি করতে হবে? এই এনআই দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে আর এটাকে মাল্টিপ্লাই করতে হবে। করার পর দেখেন যদি আমরা জিনিসটা রিঅ্যারেঞ্জ করি আবার সুন্দর করে, তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমরা পাই। আপনারা চাইলে বাসায় এটাকে রিঅ্যারেঞ্জ করে দেখতে পারেন যে আলটিমেটলি কি এই জিনিসটাই আসে কিনা, এই জিনিসটাই আসে কিনা। বাট ট্রাস্ট মি, রিঅ্যারেঞ্জ যদি কারেক্টলি করেন এটাই আমরা পাই। তো দেখেন ওরা কিন্তু একটা টি বের করার ফর্মুলা পেয়ে গিয়েছে এখানে। সেটা কি? নর্মাল ভেক্টরটাও কিন্তু আমরা জানি, তাই না? নর্মাল ভেক্টরটা তার সাথে পি নট আমার কি? পি নট ইজ বেসিকলি আমার যদি লাইন সেগমেন্টটা শুরু হয়, সেটা হচ্ছে আমার লাইন সেগমেন্টের একদম প্রথম কোঅর্ডিনেটটা। পিআই কি? পিআই কি আমাকে আপনারা বলেন তো? এইদিকে যদি আমি তাকাই, এখন আমার এই পিআইটা হচ্ছে একদম এই বাউন্ডারি বরাবর, আর এটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমার লেফট বাউন্ডারিটা। তো আমরা কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদমে শিখেছি না যে লেফট বাউন্ডারির উপর এক্স এর ভ্যালু সবসময় কি থাকে? এক্স মিনিমাম থাকে না? এক্স মিনিমাম থাকে, আর ওয়াই হচ্ছে যে কোনো ভ্যালু হতে পারে, তাই না? সো তার মানে আমার এই সিচুয়েশনটাতে পি নট তো হচ্ছে আমার স্টার্টিং কোঅর্ডিনেটস, আর পিইটা তাহলে কি? পিইটা তাহলে এক্স মিনিমাম আর যে কোনো ওয়াই এর ভ্যালু। সিমিলারলি নিচে দেখেন, নিচেও একটা আমার কাছে এন নর্মাল ভেক্টর আছে। নর্মাল ভেক্টর তো আমাদের জানা থাকে। নর্মাল ভেক্টরের সাথে দেখেন পি ওয়ান মাইনাস পি নট। পি ওয়ানটা কি? পি ওয়ানটা হচ্ছে জাস্ট আমার লাইন সেগমেন্টের ফাইনাল কোঅর্ডিনেট গুলো, এটাই পি ওয়ান। আর পি নট আমরা অলরেডি জানি, পি নটটা হচ্ছে আমার ইনিশিয়াল কোঅর্ডিনেট গুলো। তাহলে আমি চাইলে দেখেন গাইস, রিমেম্বার একদম প্রথমে আজকে আমরা সাইরাস বেক শেখার সময় কি দেখেছিলাম? ডি মানে আমার যে লাইন সেগমেন্টটা, এই লাইন সেগমেন্টটাকে আমি যদি একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, সেই ভেক্টরটা আসলে ভ্যালু আসে পি ওয়ান মাইনাস পি নট, তাই না? তো দেখেন ওরা এই পি ওয়ান আর পি ওয়ান মাইনাস পি নটটাকে না লিখে সেটার জায়গায় জাস্ট ডি লিখে দিয়েছে। তো তাহলে দেখেন ওভারঅল আমরা লাস্টে আবার কি পাচ্ছি? টি বের করার ফর্মুলা হচ্ছে একটা নর্মাল ভেক্টর ডট প্রোডাক্ট হবে পি নট মাইনাস পিই এর সাথে ডিভাইডেড বাই সেম নর্মাল ভেক্টরটা ইনটু the lines vector d vector। বাট এতটুক যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন হাত তুলেন, এন্ড যদি কনফিউজ থাকেন ask me before I move on to the last part। বাকি সব কি ক্লিয়ার? ফাইন, তাহলে আমি ধরে নিচ্ছি বাকিরাও ক্লিয়ার। তাহলে লাস্ট আমরা আমাদের ফর্মুলাটা আসলে তাহলে কিভাবে আসে সেটা দেখি। সো গাইজ আমাকে বলেন, এই পার্টটা আমরা একটু ক্লিয়ারলি দেখি। আমার তো এরকম একটা রেক্ট্যাঙ্গেল ক্লিপিং উইন্ডো দিয়ে দিবে, সেখানে আমার টপের জন্য একটা নর্মাল ভেক্টর থাকবে, বটমের জন্য একটা নর্মাল ভেক্টর থাকবে, রাইটের জন্য একটা নর্মাল ভেক্টর থাকবে, মানে রাইট বাউন্ডারির জন্য, মানে এই যে রাইট বাউন্ডারির জন্য, বটম বাউন্ডারির জন্য, টপ বাউন্ডারির জন্য, আর লেফট বাউন্ডারির জন্য আরেকটা নর্মাল ভেক্টর থাকবে। আর লেফট বাউন্ডারি নর্মাল ভেক্টরের ভ্যালু জানি কি হয়? ইটস জাস্ট -1 0। রাইট and sorry guys, and রাইট পার্টটা যদি আমরা দেখি, রাইটের আমার নর্মাল ভেক্টরটা জানি কি হয়? 1, 0। এগুলো কিন্তু ফিক্সড গাইজ, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, ইউ ডু নট নিড টু ওয়ারি, এগুলো কিন্তু জাস্ট ফিক্সড। লেফটের নর্মাল ভেক্টরটা মানে আমরা তো চারটা বাউন্ডারির জন্যই ডট প্রোডাক্ট বের করব, রিমেম্বার, in order to find out
পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট নাকি পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট? তো দেখেন লেফট বাউন্ডারির জন্য যখন বের করবেন সেটার নর্মাল ভেক্টর আমরা ইউজ করব এটা, রাইট বাউন্ডারির জন্য যখন বের করব সেটার নর্মাল ভেক্টর ইউজ করব এটা, টপের জন্য যখন বের করব সেটার নর্মাল ভেক্টর আমরা ইউজ করব এটা 0,1, আর বটমটার জন্য যখন বের করব সেটার নর্মাল ভেক্টর হবে 0,-1। এই চারটা নর্মাল ভেক্টর তো ফিক্সড। তারপর দেখি তাহলে, সো সাপোজ আমি টি এর ভ্যালু লেফট বাউন্ডারির জন্য বের করছি। কোনটার জন্য বের করছি? লেফট বাউন্ডারির জন্য বের করছি। এরকম করে বাকি তিনটা বাউন্ডারির জন্য তো আমি টি এর ভ্যালু বের করব, তাই না? তো ওখানে যাওয়ার আগে দেখি যে ওরা ফাইনালি কিভাবে আসে, লাইক ফাইনাল ফর্মুলাটা থেকে। আপনারা কিন্তু জাস্ট ফর্মুলা ইউজ করবেন, এই যে এইগুলো, জাস্ট ডিরেক্টলি এগুলো ইউজ করবেন। বাট এটা জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আপনাদেরকে ডেরিভেশনটা দেখাচ্ছি। তো আবার এই পাশটাতে যদি ফেরত আসি, দেখেন গাইজ উপরে কিন্তু এই যে এই পার্টটা, এটাই কিন্তু দেখেন এখানে লেখা, তাই না? সো দেখি আমি যদি টি লেফটের জন্য বের করি, মানে লেফট বাউন্ডারির জন্য, লেফট বাউন্ডারিতে যখন লাইন সেগমেন্টটা কাট করে তখন সেই কাটিং কোঅর্ডিনেটের টি এর ভ্যালু কত সেটা যদি আমি বের করতে চাই, আমার লেফট বাউন্ডারির জন্য নর্মাল ভেক্টর কি হয়? -1,0 হয়। সো দেখেন -1,0। পি নট বেসিকলি কি? পি নট বেসিকলি হচ্ছে আমার লাইন সেগমেন্টের স্টার্টিং কোঅর্ডিনেট। এই দেখেন লাইন সেগমেন্টের স্টার্টিং কোঅর্ডিনেট। পিই 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 বাউন্ডারিটা এবার আমি কোন বাউন্ডারিটা নিয়েছি? লেফট বাউন্ডারি। আর লেফট বাউন্ডারি বরাবর আমরা কোহেন সাদারল্যান্ড এক্সাম্পলে দেখেছি লেফট বাউন্ডারিতে সবসময় এক্স এর ভ্যালু হয় এক্স মিনিমাম, আর ওয়াই এর যে কোনো একটা ভ্যালু হতে পারে। সো এই জন্য দেখেন পিই তে ওরা এক্স মিনিমাম নিয়েছে, ওয়াই নিয়েছে। নিচের ডিনোমিনেটরটা দেখি, আবারও মাইনাস দ্য সেম নর্মাল ভেক্টর। সো দেখেন মাইনাস সাইন আর সেম নর্মাল ভেক্টরটা। এরপর হচ্ছে P1। P1 মানে কি? এন্ডিং কোঅর্ডিনেটটা আমার লাইন সেগমেন্টের, সো x1 y1 মাইনাস P0। আবার P0 আমার কি? x0 y0 না? এরপর দেখেন ওরা ভিতরে জাস্ট একটু সিম্পলিফাই করেছে, মানে সব এক্স গুলোকে একসাথে লিখেছে। দেখেন উপরে এক্স আর এক্স মিনিমামটা আলাদা ছিল, ওয়াই আর ওয়াইটা আলাদা ছিল, তো ওরা সেটাকে জাস্ট একসাথে করে লিখেছে। এবার একটু রাফ করে দেই। সো দেখেন এবার ওরা লিখেছে x0 মাইনাস এক্স মিন কমা y0 মাইনাস ওয়াই। নিচেও অ্যারেঞ্জ করেছে আবার দেখেন x1 মাইনাস এক্স নট y1 মাইনাস ওয়াই নট। তারপর দেখেন ওরা নর্মাল ভেক্টরটার সাথে এগুলোর ডট প্রোডাক্ট করেছে। আর ডট প্রোডাক্ট কিভাবে করতে হয় গাইস? দেখেন আমার কাছে যদি এরকম সাপোজ দুইটা ভেক্টর থাকে 5,7, এরকম যদি আমি ডট প্রোডাক্ট করি, এরকম কোনো কিছু ডট প্রোডাক্ট করলে আমি জাস্ট কি করব? আমি জাস্ট সিম্পলি এটা ইন্টু এটা করব, মানে 3 ইন্টু 5 সেটার সাথে প্লাস 2 ইন্টু 7 হবে। তারপর আমি যে ভ্যালুটা পাই, এই সেম জিনিসটা আমি উপরেও ডট প্রোডাক্টটা করব। তো আমি যদি এটা রাব করে দেই, সো তাহলে উপরে ডট প্রোডাক্টটা যদি আমি দেখতে পাই, সো দেখি তাহলে আমার ছিল উপরে কি কি আসে দেখি। আমার এখানে একটা -1 আছে, আর এখানে আছে আমার x0 আর x মিনিমাম। তাহলে দেখেন -1 ইন্টু এই জিনিসটা কি হবে? এই যে -1 ইন্টু x0 মাইনাস x মিনিমাম, আর উপরে একটা 0 ছিল, তার মানে প্লাস 0 ইন্টু y0 মাইনাস y। আর 0 ইন্টু এটা করলে কি পুরোটা 0 হয়ে যায়, মানে চলে যায়। সিমিলারলি ডিনোমিনেটরটাও দেখেন -1 এর সাথে আমি এটাকে মাল্টিপ্লাই করছি, এই যে এখানে প্লাস 0 দিয়ে আমি এই পয়েন্টটাকেও মাল্টিপ্লাই করছি, আর 0 দিয়ে করলে কি আমার এই পার্টটাও আবার চলে যায়। সো অল আই এম লেফট উইথ ইজ লিটারালি জাস্ট দেখেন মাইনাস x0 মাইনাস ইন্টু x0 মাইনাস x মিন x1 মাইনাস x0।
তো তার মানে আমি যদি টি লেফট এর ভ্যালু বের করতে চাই, এটা লিটারালি কি হবে, আমার তো একটা স্টার্টিং আর এন্ড কোঅর্ডিনেট দিয়ে দিবে, যেখানে এক্স নট আর ওয়াই নট হচ্ছে এটা, এক্স ওয়ান আর ওয়াই ওয়ান হচ্ছে এটা। তো আমি যদি টি লেফট এর ভ্যালু বের করতে চাই, তাহলে জাস্ট কি করব দেখেন, এই যে এই ফর্মুলাটা জাস্ট ইউজ করব, জাস্ট দিস। সেটা কি বলে, মাইনাস, তারপর ব্র্যাকেটের ভিতর এক্স নট, আমার এখানে এক্স নট দেওয়া থাকবে, মাইনাস এক্স মিন। এক্স মিনটা আমার ক্লিপ রিজনে যে এক্স মিনিমাম, এক্স ম্যাক্সিমাম, ওয়াই মিনিমাম দিয়ে দেয়, সেখান থেকে আমি এক্স মিনিমামটা পেয়ে যাব। আর নিচে দেখেন এক্স ওয়ান which is this মাইনাস এক্স নট, আবারও এই যে এই জিনিসটা। তো টি লেফট বের করতে চলে দিস ইজ মাই ফর্মুলা। আর দেখেন সিমিলারলি এগুলো সেম ভাবে ডিরাইভ করা, টি রাইট বের করতে চলে দেখেন লিটারালি দ্য সেম ফর্মুলা, জাস্ট আগে এই জায়গাটায় ছিল এক্স মিনিমাম, এখন এই জায়গাটায় হচ্ছে আমার এক্স ম্যাক্সিমাম। সিমিলারলি এই যে টপ আর বটমে দেখেন এক্স তো লিখবো না, লিখবো এবার ওয়াই নট মাইনাস দেখেন এক্স ম্যাক্স এর জায়গায় ওয়াই ম্যাক্স, আর তারপর নিচে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। আর টি বটমে দেখেন জাস্ট ওয়াই ম্যাক্স এর জায়গায় ওয়াই মিনিমাম। এই চারটা ফর্মুলা ইউজ করে আমি চারটা বাউন্ডারির সাথে লাইনগুলো যেখানে যেখানে কাট করে সেই চারটা কাটিং পয়েন্টের টি এর ভ্যালু আমি পেয়ে যাব না? এটা কি ক্লিয়ার গাইস? ক্লিয়ার হলে হাত তুলেন। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি আপনাদের ক্লিয়ার। সো তাহলে এটা ছিল পুরো আন্ডারস্ট্যান্ডিং পার্টটা। এখন আমরা জাস্ট এক্সাম্পলস দেখব যে কিভাবে সাইরাসবেগ অ্যালগরিদমটা করব। আবারও জাস্ট টু রিভিউ আ হেডস আপ, সাইরাসবেগ ওভারঅল অ্যালগরিদমটা আমাদের কি ছিল, প্রথমে চারটা বাউন্ডারি নরমাল ভেক্টরের সাথে আমরা ডট প্রোডাক্ট বের করি, ডট প্রোডাক্ট বের করে দেখেন ক্লাসিফাই করি যে ইজ ইট পোটেনশিয়ালি এন্টারিং একটা পয়েন্ট নাকি পোটেনশিয়ালি লিভিং একটা পয়েন্ট। তারপর দেখেন লাস্ট এই কথাটা বলে যে আমরা এন্টারিং পয়েন্ট সেটা সিলেক্ট করব যেটা টি এর ভ্যালু সবচেয়ে বেশি আসে। তো আপনার কাছে যদি দুইটা এন্টারিং পয়েন্ট থাকে, দুইটা এন্টারিং পয়েন্টের ভিতর আমি কোন এন্টারিং পয়েন্টটা নিব, যে এন্টারিং পয়েন্টটার টি এর ভ্যালু সবচেয়ে বেশি থাকবে সেই এন্টারিং পয়েন্টটাকে নিয়ে আমি আগাবো। আর যেই আমার কাছে দুইটা লিভিং পয়েন্টের ভ্যালু থাকতে পারে, যেই লিভিং পয়েন্টের ভ্যালুর টি এর ভ্যালুটা সবচেয়ে ছোট হবে আমি সেটাকে নিয়ে আগাবো। এইটার রিজনটা আমরা একটু দেখি গাইস, এটা বুঝে গেলে আমরা জাস্ট এক্সাম্পল দেখে শেষ করে দিব ক্লাসটা। জাস্ট এই পার্টটা দেখি যে কেন আমরা এন্টারিং পয়েন্টস এর ভিতর দ্য পয়েন্ট উইথ দ্য হাইয়েস্ট টি ভ্যালুটা নেই, আর কেন লিভিং পয়েন্টস এর ভিতর দ্য পয়েন্ট উইথ দ্য লোয়েস্ট টি ভ্যালুটা আমরা নেই, কেন সেটা জাস্ট একটু দেখবো। সো গাইস একটা খুবই সিম্পল এক্সাম্পল দেখি। এটা আমার একটা রেক্ট্যাঙ্গুলার রিজন, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। ওকে, সো গাইস সাপোজ একটা লাইন এখান থেকে শুরু করে এভাবে গিয়েছে, এভাবে গিয়েছে। তো আমাকে একটু আপনারা কেউ একজন রেসপন্ড করে বলেন তো এই লাইনটা কাট করছে কয়টা বাউন্ডারির সাথে? কাট করছে এই বাউন্ডারিটার সাথে, এই বাউন্ডারিটার সাথে, আর এই বাউন্ডারিটার সাথে। তার মানে ও এই ওয়াই মিনিমাম বাউন্ডারির সাথে কাট করে, এই এক্স মিনিমাম বাউন্ডারির সাথেও কাট করে, এবং এই ওয়াই ম্যাক্স বাউন্ডারিটার সাথে কাট করে। কিন্তু গাইজ একটা জিনিস দেখেন তো, এইটা যদি আমার লাইন সেগমেন্টটা হয়, এই যে এটা যদি আমার লাইন সেগমেন্টটা হয়, এটা আমার এই পয়েন্টটাতে ও আসলে কি রিজনটাতে এন্টার করছে, মানে এই যে এই পয়েন্ট ওয়ানে কি ও এন্টার করছে রিজনটাতে, নাকি এই যে এই পয়েন্ট টুটাতে আমার লাইন সেগমেন্টটা ক্লিপিং রিজনটাতে এন্টার করছে? কোন পয়েন্টটা আপনার কাছে মনে হয়?
P1 এ ও সত্যিকারের রিজনটাতে এন্টার করে নাকি P2 তে ও সত্যিকারের রিজনটাকে এন্টার করে? P2 তে। এক্স্যাক্টলি, P2 তে না? তো তাহলে যদি এরকম কেস হয় গাইস, রিমেম্বার প্যারামেট্রিক ইকুয়েশনটা? আমার এখানে কি টি এর ভ্যালু যদি 0 দেই তাহলে স্টার্টিং কোঅর্ডিনেট পাই, আর টি এর ভ্যালু যদি আমি 1 দেই তাহলে আমি আমার এন্ডিং কোঅর্ডিনেটটা পাই। তো গাইস, এইখানে টি এর ভ্যালু আর এখানে টি এর ভ্যালু, আপনার কি মনে হয় এইখানে টি এর ভ্যালু বেশি নাকি এখানে টি এর ভ্যালু বেশি? T1 এ টি এর ভ্যালু বেশি নাকি T2 তে টি এর ভ্যালু বেশি? কেউ একজন রেসপন্ড করেন গাইস, যে বুঝে আছেন। T1 টাতে টি এর ভ্যালুটা বেশি নাকি T2 টাতে টি এর ভ্যালুটা বেশি? ম্যাম T1 এ বেশি হওয়ার কথা। আবার খেয়াল করে দেখেন, আমি যখন টি এর ভ্যালু 0 দেই তখন আমি স্টার্টিং কোঅর্ডিনেট পাই, টি এর ভ্যালু যখন আমি 1 দেই তার মানে আমি এন্ডিং কোঅর্ডিনেট পাই। তার মানে আমি লাইন সেগমেন্টের নিচ থেকে উপর পর্যন্ত যখন কোঅর্ডিনেটস বের করা শুরু করি, টি এর ভ্যালু কি কমে না বাড়ে? 0 থেকে 1 এর দিকে আগায়। তো তাহলে টি এর ভ্যালু আমি যদি উপরের কোঅর্ডিনেটস বের করতে চাই, উপরের কোঅর্ডিনেটের জন্য টি এর ভ্যালু কি বেশি হবে না কম হবে? আপনারাই বলেন, স্টার্টিং পয়েন্টটাতে টি এর ভ্যালু হচ্ছে 0, T1 এ কি টি এর ভ্যালু 0 হবে নাকি 0 থেকে বেশি হবে? 0 থেকে বেশি। তাহলে চিন্তা করেন, তাহলে T2 এর ভ্যালু কি T1 থেকে কম হবে না বেশি হবে? বেশি হবে। এক্স্যাক্টলি। তাহলে সেম জিনিসটা এই জায়গাটায় দেখেন তো গাইস, এটাও তো লাইন সেগমেন্টটা। তাহলে এই এন্টারিং পয়েন্টে টি এর ভ্যালু বেশি নাকি এই এন্টারিং পয়েন্টটাতে টি এর ভ্যালু বেশি? P2 তে বেশি। এক্স্যাক্টলি। এই জন্যই দেখেন উপরে আপনাকে এই কথাটা বলেছে, ওই এন্টারিং পয়েন্টটা চুজ করো যে এন্টারিং পয়েন্টটাতে টি এর ভ্যালু হাইয়েস্ট। সিমিলারলি লিভিংটা নিয়ে চিন্তা করি তো গাইস, একটা মিনিট, লিভিং এর যদি এক্সাম্পল দেখি, একটা লিভিং এর একটা এক্সাম্পল দেখি। লিভিংটা তো উল্টা হবে। সাপোজ আমার এখানে একটা রিজন, সাপোজ এখানে লাইন সেগমেন্টটা এখান থেকে শুরু হয়ে এই জায়গাটায় এভাবে যায়। তো এখানে দেখেন, এখানে একটা বাউন্ডারির সাথে কাট করে, এখানে একটা বাউন্ডারির সাথে কাট করে, এখানে একটা বাউন্ডারির সাথেও কাট করছে। আমাকে এইখানে তো আমার টি এর ভ্যালু ধরলাম 0, এখানে আমার টি এর ভ্যালু 1। আমার এই পয়েন্টটা হচ্ছে একটা এন্টারিং পয়েন্ট, কারণ এই পয়েন্টটাতে আমার লাইন সেগমেন্টটা আমার ক্লিপিং রিজনটাতে ঢুকছে, এই পয়েন্টটাতে ও বের হচ্ছে লিভিং, এই পয়েন্টটাতেও কি ও টেকনিক্যালি লাইন সেগমেন্টটা বের হয়ে যাচ্ছে না? কিন্তু আমাকে বলেন তো গাইস, এখানে ট্রুলি লিভিং পয়েন্ট কোনটা, L1 নাকি L2? ক্লিপ রিজনটা থেকে লাইন সেগমেন্টটা যে বের হয় সেটা কি L2 টা নাকি L1? L2 টা, তাই না? L2 টা যদি হয়, উল্টা চিন্তা করেন তো গাইস, আমার এখানে টি এর ভ্যালু বেশি L1 এ বেশি নাকি L2 তে বেশি? টি এর ভ্যালু L1 এ বেশি হবে। এক্স্যাক্টলি। তো তাহলে যখন আমি ট্রু লোয়েস্ট পয়েন্ট বের করি তাহলে আমি টি এর ভ্যালু যেটা লোয়েস্ট সেটাকে পিক করব না? এখানে যদি আমার L2 টা পিক করতে হয়, L2 এর টি এর ভ্যালু তো L1 থেকে ছোট। তাহলে এখন কি আমরা ক্লিয়ার হচ্ছি যে কেন ওরা এই কথাটা লিখেছিল? কারণ দেখবেন অনেক সময় না, ম্যাক্সিমাম টাইম দেখবেন দুইটা এন্টারিং পয়েন্ট আসে। তো কোন পয়েন্টটা তাহলে আমি পিক করব? যেটা হাইয়েস্ট, যে পয়েন্টটা টি এর ভ্যালু হাইয়েস্ট। আর দেখবেন দুইটা লিভিং পয়েন্ট আসে, তখন কোন লিভিং পয়েন্টটাকে আমি পিক করব? যে লিভিং পয়েন্টটার টি এর ভ্যালু লোয়েস্ট, তার মানে সেটা আমার ট্রু লিভিং পয়েন্টের কথা বলছে। এই জন্য এই স্টেটমেন্টটা লেখা। লাস্ট জাস্ট আরেকটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন তো গাইস, আমরা মাত্র কোন সিচুয়েশনটা বুঝলাম?
যে যেহেতু আমার একটা লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্টের স্টার্টিং কোঅর্ডিনেট যদি বের করতে হয়, স্টার্টিং কোঅর্ডিনেটের ভ্যালু 0 হয় আর এন্ডিংটা হচ্ছে 1 হয়, বা আমি যদি এদিকেও ধরি যে দিস ইজ মাই এন্ড আর দিস ইজ মাই স্টার্ট, এইখানে যে টি এর ভ্যালুটা পাবো সেটা কি এই T2 এর ভ্যালু থেকে কি ছোট হবে, তাই না? T1 এর ভ্যালু T2 থেকে তো ছোট হবে। তো গাইজ, কখনো যদি আমরা এরকম একটা পয়েন্টে চলে আসি যে আপনারা দেখছেন লিভিং পয়েন্ট মানে পি লিভিং, মানে লিভিং পয়েন্টের যে টি এর ভ্যালু, সেই টি এর ভ্যালুটা টিএল ধরলাম, সেই ভ্যালুটা আমার এন্টারিং থেকেও ছোট, এটা কি কোনোদিন পসিবল হবে গাইজ? লিভিং এর টি এর ভ্যালু এন্টারিং এর টি এর ভ্যালু থেকে ছোট, এটা কি কখনো সম্ভব? গাইজ, নো ম্যাম। তো তাহলে কোন পয়েন্টে যদি আপনারা দেখেন লিভিং এর টি এর ভ্যালু এন্টারিং এর টি এর ভ্যালু থেকে কমে গেছে, তার মানে ওখানেই বুঝবেন রিজেক্টেড, তখনই বুঝবেন রিজেক্টেড, আর ম্যাথ করা লাগবে না, ওখানে লিখে দিবেন রিজেক্টেড, লাইন সেগমেন্ট আউটসাইড ক্লিপ রিজন। এতটুকু ক্লিয়ার গাইজ? তাহলে আমরা জাস্ট এক্সাম্পলটা দেখে এন্ড করে দিব আমাদের ক্লাস। এতটুকু ক্লিয়ার? লাইনটা উল্টা দিতে পারে না? সরি স্যার, আপনার কোয়েশ্চেনটা? মানে লাইনটা উল্টা দিতে পারে না, যে এন্টারিং পয়েন্ট আর লিভিং পয়েন্টটা অপোজিট? চিন্তা করেন, এখানে তো আমরা ওরিয়েন্টেশনটা ম্যাটার করে না, প্যারামেট্রিক ইকুয়েশনটা এমন ভাবে সেট করা টি এর ভ্যালু 0 দিলে আপনি স্টার্টিং কোঅর্ডিনেট পাবেন, টি এর ভ্যালু 1 দিলে এন্ডিং কোঅর্ডিনেট পাবেন, মানে এই জিনিসটা ফিক্সড যে লিভিং পয়েন্ট মানে এন্ড পয়েন্টের কোঅর্ডিনেটের টি এর ভ্যালু সব সময় স্টার্টিং কোঅর্ডিনেট থেকে বড় থাকবে, এটা তো ফিক্সড। তো কখনো যদি দেখেন এই রুলটা ব্রেক হয়, তার মানে কি এটা একটা উল্টাপাল্টা লাইন, তার মানে এই জিনিসটা আমার পুরো ক্লিপ রিজনটাতেই নাই, এই ফর্মুলা দিয়ে কখনো বের করাই যাবে না, বের করা যাবে না বলেই তো উল্টাপাল্টা টি এর ভ্যালু আসছে, তাই না? জি ম্যাম। তখন এটা একটা ইন্ডিকেশন রিজেক্ট। আমরা গাইস ওভারঅল বুঝতে পেরেছি, আমরা ম্যাথ দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, বাট ওভারঅল কি আমরা বুঝতে পেরেছি অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? বুঝে থাকলে সবাই হাত। Yes. ওকে, তাহলে আমরা একটা ম্যাথে চলে যাই, দেন ডান। সো দেখেন গাইস, এইভাবে সাইরাস বেকের কোয়েশ্চেন পাবো। কিভাবে আমরা কোয়েশ্চেন পাবো দেখি। Calculate the value of t of the lines given below for all edges and specify whether they are entering or leaving. Given 0 থেকে 300 200 আপনার ক্লিপ রিজন, তার মানে কি আমার x মিনিমাম কত হবে? x মিনিমাম হবে 0, x ম্যাক্সিমাম আমার তাহলে কত হবে? 300 হবে, 300। y মিনিমাম মানে আমি জাস্ট বাউন্ডারিটা লিখছি, y মিনিমাম হবে 0 আর y ম্যাক্সিমাম আমার তাহলে হবে 200। এখন যেহেতু আমি পেয়ে গিয়েছি, আমি ডিরেক্টলি আমার ম্যাথটা স্টার্ট করে দিতে পারি। কিভাবে করতাম? প্রথমে আমরা এই কোয়েশ্চেনটাকে দেখব, এটা নিয়ে আগে করব। সো এটা আমার স্টার্টিং কোঅর্ডিনেটটা, দিস ইজ মাই স্টার্টিং কোঅর্ডিনেট, দিস ইজ মাই এন্ডিং কোঅর্ডিনেট অফ দ্য লাইন সেগমেন্ট যাকে আমরা ক্লিপ করব। তাহলে তাকে নিয়ে আমরা এক্সাম্পলটা দেখি, চলেন আমরা শুরু করি। গাইজ, এই ফর্মুলাটা তো আমরা সবাই এখন মাত্র দেখে আসলাম, তাই না? দিস ফর্মুলাস আমরা টি লেফট বাউন্ডারি, টি রাইট বাউন্ডারি, টি টপ আর বটম বাউন্ডারির জন্য টি এর ভ্যালু কিভাবে বের করতে হয় আমরা উপরে দেখে এসেছি। এখন তাহলে জাস্ট আমরা ম্যাথটা শুরু করে দিব, দেখি কিভাবে করে। আমার বাউন্ডারিটা লিখে দেওয়ার পর আমরা সবার আগে কি করে ফেলবো? এক্স মিনিমাম, এক্স ম্যাক্সিমাম, ওয়াই মিনিমাম, ওয়াই ম্যাক্সিমামটা লিখে ফেলবো। লিখে ফেলার পর আমাকে যে স্টার্টিং আর এন্ড কোঅর্ডিনেট দিয়ে দিবে সেটাকেও আমি লিখে ফেলবো। সেটাকে লিখে ফেলার পর
আমাদের প্রথম কাজটা কি হবে সেটাকে লিখে ফেলার পর আমরা জানি ডি ভেক্টরটার ফর্মুলা কি ছিল p1 মাইনাস p0 এটা ছিল আমার ডি ভেক্টরটার ফর্মুলা যেহেতু p1 মাইনাস p0 আমার p1 মানে কি এই যে আমার এন্ডিং কোঅর্ডিনেট আর p0 মানে কি আমার স্টার্টিং কোঅর্ডিনেটটা সো দেখেন ডি বের করার ফর্মুলা তাহলে কি ডি বের করার তাহলে ফর্মুলা হচ্ছে জাস্ট সিম্পলি দেখেন x1 মাইনাস x0 কমা y1 মাইনাস y0 এইভাবে আমি ডিটাও পেয়ে যাব ভেক্টর ডিটাকেও পেয়ে যাব এতটুকু কি সবাই ক্লিয়ার গাইস সবার প্রথমে কোয়েশ্চেনটা পাওয়ার পর বাউন্ডারিটা আমরা সুন্দর করে সাজিয়ে লিখব স্টার্টিং কোঅর্ডিনেট এন্ড কোঅর্ডিনেটটা লিখব আর ভেক্টর ডি কে আমরা খুঁজে বের করব এতটুকু কি ক্লিয়ার হয়েছে গাইস আপাতত সবাই ক্লিয়ার আচ্ছা ধরে নিচ্ছি সবাই ক্লিয়ার এরপর আমরা কি অ্যাজিউম করব আমরা গাইস লাইন সেগমেন্টে দেখতে পারি না লাইন সেগমেন্টের স্টার্টিং পয়েন্টের টি এর ভ্যালু কত 0 আর এন্ডিং কোঅর্ডিনেটের টি এর ভ্যালু কত 1 এই জন্য দেখেন আমরা ইনিশিয়ালি কি ধরে নিব আমরা ইনিশিয়ালি ধরে নিব টিই মানে টি এন্টারিং পয়েন্টের টি এর ভ্যালু হচ্ছে 0 আর টি লিভিং পয়েন্টের টি এর ভ্যালু হচ্ছে 1 এটা আমরা ধরে নিব সো কি করব সুন্দর করে সাজাবো ভেক্টর ডিটা বের করব যেটা হচ্ছে এরকম একটা কোঅর্ডিনেট আমরা পাবো ভেক্টর ডি ইজ নাথিং ভেক্টর ডি বেসিক্যালি ইজ জাস্ট আ কোঅর্ডিনেট দেখেন একটা x এর ভ্যালু আর y এর ভ্যালু তারপর কি করব এন্টারিং এর টি এর ভ্যালু ধরবো 0 মানে যেখান থেকে আমার লাইনটা বাউন্ডারিটাতে ঢুকে এন্টার করে সেই পয়েন্টের টি এর ভ্যালু ধরবো 0 আর লিভিং যে পয়েন্টটাতে বাউন্ডারিকে লিভ করে আমার লাইন সেগমেন্টটা সেই পয়েন্টটাতে আমি টি এর ভ্যালু ধরবো 1 এরপর দেখেন আমি জাস্ট ধুমায় সেম জিনিস করে যাব কি করব রিমেম্বার আমার তো একটা রেক্ট্যাঙ্গুলার এরকম বাউন্ডারি থাকবে রেক্ট্যাঙ্গুলার যেহেতু এরকম একটা বাউন্ডারি থাকবে কয়টা নরমাল 4টা নরমাল থাকবে লেফট রাইট টপ বটম সো দেখেন লেফটের জন্য একবার করব রাইটের জন্য বটমের জন্য টপের জন্য কি করব সুন্দর করে দেখেন গাইস আমি যখন লেফটটা দিয়ে কাজ করব আমার লেফটে নরমাল ভেক্টরটা কি ছিল -1 আর 0 ছিল তাই না -1 আর 0 ছিল তো প্রথমে আমি এরকম সুন্দর করে দেখেন প্রত্যেকটা বাউন্ডারির আমি নরমাল ভেক্টর গুলো লিখবো সুন্দর করে নরমাল ভেক্টর গুলো লিখবো এই যে এখান থেকে আমরা দেখি তাহলে বুঝবো সুন্দর করে আগে কি করব লেফট রাইট বটম টপ সবগুলোর লিটারালি উই হ্যাভ টু মেমোরাইজ দিস নরমাল ভেক্টরস বা মেমোরাইজও করা লাগবে না ইজি টু রিমেম্বার আমরা সবগুলোর সুন্দর করে ভেক্টরটা লিখবো নরমাল ভেক্টরটা লিখবো লিখার পর দেখেন গাইস এই কলামটাতে কি হচ্ছে এই কলামটাতে দেখেন আমি যে উপরে আমার ভেক্টর ডিটা ক্যালকুলেট করেছি এই নরমাল ভেক্টরটার সাথে এই ভেক্টর ডির ডট প্রোডাক্ট বের করছি কি করছি ডট প্রোডাক্ট বের করছি সিমিলারলি সেটা রাইট বাউন্ডারির জন্য আবার ডট প্রোডাক্ট বের করব বটম বাউন্ডারির জন্য ডট প্রোডাক্ট বের করব টপ বাউন্ডারির জন্য ডট প্রোডাক্ট বের করব আর ডট প্রোডাক্টটা কিভাবে বের হচ্ছে যদি আমরা একটু কনফিউজ থাকি যদি আমরা স্টিল কনফিউজ থাকি দেখি কিভাবে বের হয় আমার এখানে যদি জাস্ট উপরের একটা এক্সাম্পল দেখি তাহলেই বুঝবো আমার এখানে নরমাল ভেক্টরটা হচ্ছে -1, 0 ভেক্টর ডি হচ্ছে আমার -150, 350 তো আমরা ডট প্রোডাক্ট জানি কিভাবে করি x এর ভ্যালু ইনটু x এর ভ্যালু প্লাস y এর ভ্যালু ইনটু y এর ভ্যালু তো তার মানে -1 ইনটু মাইনাস মানে -1 ইনটু -150 প্লাস 0
ইন্টু 350, 0 ইন্টু 350। এটা যদি আমি করি তাহলে আমার অ্যান্সার আসে 150। এই যে দেখেন, এই নর্মালটা আর ডি এর যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে আমার ভ্যালু আসে 150। সিমিলারলি এরকম করে বাকিগুলোর সাথেও আমি বের করে ফেলবো, বাকি নর্মাল ভেক্টর গুলোর সাথে ডি এর ডট প্রোডাক্ট গুলো। এতটুকু কি ক্লিয়ার গাইস? ক্লিয়ার হলে হাত তুলেন গাইস। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়, আমরা দেখেন গাইস, ডট প্রোডাক্ট দেখে কি আমরা বুঝতে পারি না, ডট প্রোডাক্ট দেখে কি আমরা বুঝতে পারি না যে এটা কি এন্টারিং পয়েন্ট নাকি লিভিং পয়েন্ট? যদি আমার ডট প্রোডাক্টের ভ্যালু পজিটিভ হয়, যদি আমার এন ডট ডি এর ভ্যালু পজিটিভ হয়, তাহলে হচ্ছে লিভিং পয়েন্ট। যদি ডট প্রোডাক্টের ভ্যালু পজিটিভ হয় তাহলে লিভিং, পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট। আর যদি আমার ডট প্রোডাক্টের ভ্যালু নেগেটিভ হয় তাহলে আমার পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। প্লিজ রিমেম্বার ওই অ্যাঙ্গেলটার জন্য নেগেটিভ পজিটিভ হয়। তো তাহলে দেখি তো, এইখানে আমার ডট প্রোডাক্টের ভ্যালু পজিটিভ, তাহলে দেখি পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট। এইখানে ডট প্রোডাক্টের ভ্যালুটা নেগেটিভ, তাহলে পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। এইখানে ভ্যালুটা আবার নেগেটিভ, তার মানে এইটাও পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। এখানে ভ্যালুটা পজিটিভ, তার মানে এখানে পোটেনশিয়ালি একটা লিভিং পয়েন্ট। তাহলে এতটুক যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, এন্টারিং আর লিভিং পয়েন্ট বের করার পর লাস্টে জানি জাস্ট কি বের করতে হয়, টিটা বের করতে হয়, যে এই পয়েন্টগুলোতে টি এর ভ্যালুটা কত, সেটা জানি আমরা কিভাবে বের করতে পারি। যদি লেফটের জন্য করি তাহলে লেফটের ফর্মুলাটা হচ্ছে আমার দিস ওয়ান। তো সেই ফর্মুলাটা আমি দেখি কি হয়। দেখেন, সেই ফর্মুলাটা আমার কি, মাইনাস এক্স নট। আমার এই এক্সাম্পলে দেখেন এক্স নট এর ভ্যালু 50, সো 50। সো দেখেন এক্স নট মাইনাস এক্স মিনিমাম, আমার এই বাউন্ডারির এক্স মিনিমাম কত, এই যে 0। সো তাহলে দেখেছেন এখানে ওরা 0 লিখেছে, ডিভাইডেড বাই x1 মাইনাস এক্স নট। দেখি আমার এখানে x1টা হচ্ছে মাইনাস 100, এই দেখেন মাইনাস 100 মাইনাস এক্স নট, এক্স নট ছিল 50। সেটা যদি আমি করি লাস্টে আমার টি এর ভ্যালুটা আসে 0.33। এরকম করে গাইস, এরকম করে আমি চাইলে কি রাইট, বটম, টপ এদের জন্য কি এই সেম ওয়েতে টি রাইটের ফর্মুলা, টি টপের ফর্মুলা আর টি বটমের ফর্মুলা ইউজ করে দেখেন এদেরকেও আমি বের করে ফেলতে পারি না, যে এখানে টি রাইটের ভ্যালু, টি বটমের ভ্যালু আর টি টপের ভ্যালু, এখানেও আমি সেটা বের করতে পারি না। সো দেখেন এইভাবে করে আমি এই টি এর ভ্যালুটাও বের করলাম, টি লেফটের ভ্যালু, এটা বের করলাম আমি টি রাইটের ভ্যালু, এটা বের করলাম আমি টি বটমের ভ্যালু, এটা বের করলাম আমি টি টপের ভ্যালু। এখন জাস্ট লাস্ট আমি কি চেক করব, রিমেম্বার আই উইল টেক, এইখানে দেখেন মাল্টিপল এন্টারিং পয়েন্টস, দুইটা এন্টারিং পয়েন্ট, দুইটা এন্টারিং পয়েন্ট তো আমি নিতে পারবো না, একটা এন্টারিং পয়েন্ট নিতে হবে। আর দুইটা লিভিং পয়েন্ট তো আমি নিতে পারবো না, একটা আমার লিভিং পয়েন্ট নিতে হবে। কিভাবে আমি চুজটা করতে পারি, রিমেম্বার এখন আমরা এই জিনিসটা দেখবো। রিমেম্বার গাইস, আমরা সেই এন্টারিং পয়েন্টটা পিক করি, আমরা কোথায় গেল, আমরা সেই এন্টারিং পয়েন্টটা পিক করি যেটা টি এর ভ্যালু সবচেয়ে বেশি, যেটা টি এর ভ্যালু সবচেয়ে বেশি, আর সেই লিভিং পয়েন্টটা পিক করি যেটা টি এর ভ্যালু সবচেয়ে ছোট। তাহলে দেখি তো কিভাবে আমরা করতে পারি এখন এই চুজিং এন্ড পিকিংটা। এটাতে যদি আবার আমরা ফোকাস করি,
আমাদের আপাতত, আমি এই পার্টটা রাব করে দিচ্ছি, আমাদের আপাতত দেখেন আমরা টিই ধরে রেখেছিলাম 0 আর টিএল আমরা ইনিশিয়ালি ধরে রাখি 1। তাহলে গাইজ আমি জাস্ট এভাবে চেক করব, আমার এখন তো এটা একটা লিভিং পয়েন্ট, তাই না? আমি পয়েন্টটা কত পেলাম? আমি পয়েন্টটা পেলাম 0.33 and this is a potentially living point। তো আমার হাতে এখন দেখেন, আমার হাতে এখন লিভিং পয়েন্টের টি ভ্যালু একটা আছে 0.33 আর আমি আপাতত টি এর ভ্যালু ধরে রেখেছিলাম 1। তো আমাকে বলেন, আমার কাছে অপশন আছে 1 আর 0.33, আমি কি হাইয়েস্টটা পিক করব না লোয়েস্টটা পিক করব যদি লো বের করতে চাই? কোনটা পিক করব গাইজ? ম্যাম ফর এন্টারিং হাইয়েস্ট। না, এটা তো লোয়েস্ট। এই যে পিএল পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট, এটা ওকে, ফর লিভিং স্মলেস্টটা। স্মলেস্টটা। তাহলে দেখেন 1 আর 0.3 এর মাঝখানে ওরা পিক করেছে 0.3, আর যেহেতু এটা পোটেনশিয়ালি কোনো এন্টারিং পয়েন্ট না, আপাতত আমরা টি এর ভ্যালু যা রেখেছি 0, ওরাও 0 রেখেছে। তারপর পরের পার্টটাতে যাই, দেখেন পরের পার্টটাতে আমি টি এর ভ্যালু পেয়েছিলাম, পরের পার্টটাতে আমি টি এর ভ্যালু পেয়েছিলাম -1.67 and this is a potentially entering point। এটা যদি potentially entering point হয়, আমার কাছে দেখেন আপাতত অপশন কি কি আছে? আমার কাছে আপাতত এখন অপশন আছে -1.67 আর 0, মানে পোটেনশিয়ালি এন্টারিং টি এর ভ্যালু আমার হাতে কি কি আছে? এই -1.67 আর আমরা উপরে 0 কে নিয়ে রেখেছি। তো আমাকে বলেন তো, পোটেনশিয়ালি যদি এন্টারিং পয়েন্ট হয়, আমরা টি এর ভ্যালু কোনটা পিক করি, হাইয়েস্ট অর লোয়েস্ট? হাইয়েস্ট। তাহলে দেখেন 0 আর -1.6 এর ভিতর 0 হাইয়েস্ট, সো ওরা 0টাকে পিক করেছে। আর যেহেতু লিভিং এর কোনো এখানে কোয়েশ্চেন আসছে না, আগে আমি যেটা পিক করেছি 0.33, এখানে ওরা 0.33 নিয়েই আগাচ্ছে। এতটুকু কি ক্লিয়ার হচ্ছে গাইজ যে প্রগ্রেশনটা কিভাবে হচ্ছে? ওকে, এরপর আমরা এই পার্টটাতে আসি। এই পার্টটাতে দেখি এখন টি এর ভ্যালু আমার হাতে হচ্ছে 0.357 আর এটা হচ্ছে একটা পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। তো আমার কাছে এখন অপশনস কি কি আছে? উপরে আমি 0 কে পিক করে রেখেছি আর 0.357, আমি এন্টারিং পয়েন্ট হলে হাইয়েস্টটা পিক করি। তো 0 আর 0.357 এর ভিতর হাইয়েস্টটাকে 0.357। সো দেখেন এখন টিই এর ভ্যালু আপডেট করে 0.357 করে দিয়েছে। আর যেহেতু টিএল এর কোনো প্রশ্ন এখন আসছে না, আগে যা নিয়েছে এখনো তাই নিচ্ছি। এরপর দেখেন এই পার্টটাতে আসি, এই পার্টটাতে দেখি টি এর ভ্যালু হচ্ছে 0.93 and this is a potentially leaving point। potentially leaving point যদি হয় গাইস, আমার কাছে অপশন আছে এটা 0.33 আর 0.93। potentially leaving point যদি হয়, আমি লোয়েস্টটাকে পিক করি, লোয়েস্ট অপশনটাকে। সো দেখেন 0.33 আর 0.93 এর মাঝখানে 0.3 হচ্ছে লোয়েস্ট, সো ওরা 0.3 কে 33 পিক করেছে। আর টিই লিভিং সরি এন্টারিং যেটা ছিল সেটা আগেরটাই এখানে শেষ। these two are my final value for টি এন্টারিং আর টি লিভিং। তার মানে আর দেখেন গাইস, লাস্টে এই কন্ডিশনটাও আমাদের চেক করতে হয়। এই যে রিমেম্বার, যদি কখনো আপনার টিএল এর ভ্যালু যদি টি এন্টার থেকে কমে যায়, মানে একটা লাইনের এন্ডিং কোঅর্ডিনেট তো কখনো স্টার্টিং কোঅর্ডিনেটের আগে আসবে না, তাই না? সো দেখেছেন, যদি আসে তাহলে আমরা রিজেক্ট করে দেই। এখানে দেখেন গাইস, আমার T
টি ই এর ভ্যালুটা টি এল থেকে বড়, এই জন্য দিস ইজ রিজেক্টেড। যদি না হতো তাহলে আমরা কোঅর্ডিনেটটা বের করতাম, যেটা পরের এক্সাম্পলটাতে দেখে ফেলবো। ক্লিয়ার গাইস? Yes, ma'am. ওকে, আমরা তাহলে আমাদের সেকেন্ড এক্সাম্পলটাতে যাই, সেটা দেখলে আমরা এখন ক্লিয়ার হয়ে যাব এন্ড শেষ হয়ে যাবে আমাদের। সেকেন্ড এক্সাম্পলটা দেখেন, এটা ছিল নাও উই হ্যাভ আ লাইন উইথ দিস কোঅর্ডিনেটস। এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। তাহলে আমরা যাই, প্রসেসটা জাস্ট আমরা ফলো করব। দেখেন কিভাবে করি। আবারও বাউন্ডারিটা সেম, সেম বাউন্ডারি। পয়েন্টস গুলো কি কি, এটা হচ্ছে x0 y0, আর এগুলো হচ্ছে আমার x1 y1। আবারও দেখেন ডি ভেক্টরটা বের করে ফেলি, ডি ভেক্টরটা বের করি x1 - x0 y1 - y0, পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পর দেখেন আবার একদম ফিক্সড জিনিস, লেফট বাউন্ডারি, রাইট বাউন্ডারি, বটম বাউন্ডারি, টপ বাউন্ডারি, এগুলো ওদের নর্মাল ভেক্টর। আবার দেখেন এই ভেক্টর ডি এর সাথে এই নর্মাল ভেক্টর গুলোর আমরা ডট প্রোডাক্ট বের করেছি। যদি ডট প্রোডাক্টটা নেগেটিভ আসে, যদি ডট প্রোডাক্টটা নেগেটিভ আসে তাহলে পোটেনশিয়ালি এন্টারিং, যদি ডট প্রোডাক্টটা পজিটিভ আসে তাহলে পোটেনশিয়ালি লিভিং, যদি পজিটিভ আসে লিভিং, যদি নেগেটিভ আসে ভ্যালুটা এন্টারিং। ডান, শেষ একটা পার্ট। এরপর এটা জাস্ট আমি রাব করে দিই সো দ্যাট মেসিনেসটা একটু কমে যায়। এরপর দেখেন গাইজ, এরপর আমি কি করব, আমার ইনিশিয়াল টিই মানে ইনিশিয়াল এন্টারিং টি এর ভ্যালু হচ্ছে 0 ধরি, ইনিশিয়াল সরি লিভিং টি এর ভ্যালু আমি 1 ধরি। তারপর কি করি, টি লেফট এর জন্য আমি এই যে আবারও রিমেম্বার দিস ইকুয়েশনস, আবারও এইটাকে ইউজ করে, এটাকে ইউজ করে, এটাকে ইউজ করে, এটাকে ইউজ করে আবারও দেখেন এই চারটা ভ্যালু আমি ক্যালকুলেট করে ফেলবো, এই চারটা আমি টি এর ভ্যালু ক্যালকুলেট করে ফেলবো। তারপর জাস্ট কি করব, এখন টি এর বেস্ট ভ্যালু গুলো পিক করব। কিভাবে দেখি, যদি পোটেনশিয়াল এন্টারিং, হ্যাঁ বলেন। এখানে এন্টারিং এ হচ্ছে 0 এর বদলে 0.5 কেন পিক করেছেন? না না না, এটা তো আমি ক্যালকুলেট করে এই যে এই যে এখানে না, এখানে না ম্যাম, এখানে না, পরের হচ্ছে কলামে, পরের কলামে যে টি ই এর ভ্যালু সব নাই, সেটা আমরা আসি তারপর পিক করি, তারপর আমরা পিক ক্লিয়ার হবে। সো দেখি গাইস, তাহলে আমরা এখানে আমরা পিকিংটা শুরু করি। আমাদের প্রথম টি এর ভ্যালু হচ্ছে 0.5, আর সেটা হচ্ছে একটা এন্টারিং পয়েন্ট। আপাতত এন্টারিং পয়েন্টের জন্য আমরা টি এর ভ্যালু ধরে নিয়েছিলাম 0, আর এখন আরেকটা এসেছে এন্টারিং পয়েন্টের জন্য 0.5। তো এন্টারিং পয়েন্ট যখন হয় কোন অপশনটা আমরা পিক করি, দ্য হাইয়েস্ট ভ্যালু অফ টি। তো 0 বড় নাকি 0.5 বড়? 0.5 এই জন্য দেখেন 0.5টাকে পিক করেছি। আর টিএল, এটা তো একটা পোটেনশিয়াল এন্টারিং পয়েন্ট, সো টিএল কিছুই করতে হবে না, যা আছে তাই থাকবে। আপাতত 1 আছে, 1টাই রেখে দিয়েছি। এরপর নেক্সট পার্টটাতে যাই। নেক্সট পার্টটাতে আমার একটা টি এর ভ্যালু এসেছে 1.1, 1.1 একটা টি এর ভ্যালু এসেছে, এন্ড এইটা একটা পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট। পোটেনশিয়াল যদি লিভিং পয়েন্ট হয়, আমার কাছে রাইট নাও টিএল এর ভ্যালু একটা আছে 1, আরেকটা পোটেনশিয়াল এল এর ভ্যালু হচ্ছে 1.1। কোন অপশনটা আমি পিক করব? যদি লিভিং পয়েন্টস হয় আমি লোয়েস্ট ভ্যালুটাকে পিক করি। সো 1 ছোট নাকি 1.1 ছোট? 1 ছোট, সো দেখেন ওরা 1টাকে নিয়েছে। আর এন্টারিং এবার কিছুই নেই, তো উপরে আগে যা নিয়েছিলাম এবারও সেম নিচ্ছি। পরের পার্টটাতে যাই, পরের পার্টটাতে দেখি এবার একটা টি এর ভ্যালু এসেছে 0.5, আর এটা হচ্ছে একটা পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট। আপাতত পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট আমার হাতে অপশন আছে 1, আর এবার একটা এসেছে 0.5। কোনটা পিক করব?
লোয়েস্টটাকে পিক করব লিভিং হলে। তো 1 ছোট নাকি 0.5 ছোট? 0.5 ছোট, তাহলে দেখেন 0.5 ওরা পিক করেছে। আর টিই কিছুই করতে হবে না, উপরে যা নিয়েছিলাম সেটাই নিচে দিয়ে দিয়েছি। এরপর লাস্ট আরেকটা আমার টি এর ভ্যালু এসেছে, এই টি এর ভ্যালুটা হচ্ছে 0, আর এটা একটা এন্টারিং পয়েন্ট। এন্টারিং পয়েন্ট, এন্টারিং পয়েন্টের আমার কাছে কারেন্ট ভ্যালু আছে একটা 0.5, এইবার এসেছে 0। তো এন্টারিং পয়েন্টের জন্য আমরা হাইয়েস্ট ভ্যালুটা নেই। 0.5 বড় নাকি 0 বড়? 0.5 বড়, সো দেখেন 0.5 পিক করেছি। আর টিএল কিছুই করব না, আগে যা ছিল ওইটাই জাস্ট এবারও নিব। শেষ। তাহলে দেখেন তো গাইস, আমাদের ফাইনাল কিছু করার আগে কি চেক করতে হতো যে টিই এর ভ্যালুটা কি বাই চান্স টিএল থেকে বড় কিনা। আমার এই সিচুয়েশনটাতে ই এর ভ্যালুটা টি এ এন্টারিং এর টি এর ভ্যালু কি লিভিং এর টি এর ভ্যালু থেকে বড় না। ইকুয়াল, ইকুয়াল হতে পারে, কোনো সমস্যা নেই, ইকুয়াল হতে পারে, বা টি এন্টারের ভ্যালুটা সবসময় টিএল থেকে যেন ছোট হয়। যদি এই কন্ডিশনটা হয়ে যায় তাহলে রিজেক্টেড, আর ম্যাথ করা লাগবে না। যদি না হয়, যেমন এই কেসে হয় নাই, এখন জাস্ট আমরা কি করব, এখন জাস্ট আমরা ধরে প্যারামেট্রিক ইকুয়েশনটাতে টি এর ভ্যালু 0.5 বসিয়ে আমি আমার ফাইনাল কোঅর্ডিনেটটা পেয়ে যাব। দেখেন গাইস, আমার প্যারামেট্রিক ইকুয়েশনটা কি ছিল? পিটি ছিল টি নট প্লাস টি ইন্টু টি ওয়ান মাইনাস টি নট। এটাকে এক্সপ্যান্ড করলে কি আসতো? এক্স নট কমা ওয়াই নট প্লাস টি ইন্টু এক্স ওয়ান মাইনাস, ও আচ্ছা এত কিছু তো লাগবেও না, আমাদের তো উপরে ডিই দেওয়া। হ্যাঁ, নেভার মাইন্ড গাইজ, আরো সিম্পল। দেখেন ফর্মুলাটা টু ফাইন্ড আউট, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। কি করব দেখেন, এক্স নট ওয়াই নট প্লাস এই 0.5টা কি, এই 0.5টা হচ্ছে এই যে এই টি এর ভ্যালুটা ইন্টু ডি। আমাকে বলেন তো এই ডিটা দেখেন, অলরেডি আমরা উপরে এখানে বের করে আসি না, তো জাস্ট দেখেন টি এর ভ্যালুটা, টি এর ভ্যালুর সাথে আমি ডিটাকে মাল্টিপ্লাই করে দিব, তার মানে কি প্লাস 0.5 ইন্টু 500 একটা হবে, আর 0.5 ইন্টু মাইনাস 400 আরেকটা ভ্যালু হবে। ইন্টু মাইনাস 400, আর এই দুটোর সাথে বাহিরে হচ্ছে এই যে মাইনাস 250 আর 200 করে দেখবেন আলটিমেটলি আপনার কোঅর্ডিনেটটা আসে 0 0। সো দিস ইজ একটা পয়েন্ট। তো গাইজ, আমার তো এখানে টি এর ভ্যালু দুটোটাই কি সেম এসেছিল, এই জন্য দেখেন যেহেতু সেম এসেছিল, টি এর ভ্যালু যদি আমি সেম পাই তাহলে কি দুটোটা টি এর ভ্যালু কি আমাকে সেম কোঅর্ডিনেটটা দিবে না? সো এই জন্য দেখেন জাস্ট একটা কোঅর্ডিনেট পেয়েছি। তার মানে এই পুরো লাইনটা ক্লিপ হয়ে মনে হচ্ছে এই লাইনটা মনে হয় একটা বাউন্ডারির উপর দিয়ে যায়, তার মানে জাস্ট একটা পয়েন্ট দেখতে পারবো এরকম, এই জন্য একটা পয়েন্ট পেয়েছি। সিমিলারলি আপনারা যদি এই যে থার্ড এক্সাম্পলটা দেখেন গাইজ, থার্ড এক্সাম্পলটা যখন আপনারা দেখবেন সেম জিনিস, দেখেন এক্স নট ওয়াই ওয়ানটা দেওয়া থাকবে, এক্স ওয়ান ওয়াই ওয়ানটা দেওয়া থাকবে, এই দুটো ইউজ করে এই যে এই ফর্মুলাটা ইউজ করে ভেক্টর ডিটা বের করব। ইনিশিয়াল টি ই ধরবো 0, ইনিশিয়াল টি এল ধরবো 1। এরপর দেখেন লেফটের নর্মাল ভেক্টর, রাইটের নর্মাল ভেক্টর, বটমের টপের নর্মাল ভেক্টর, এই দুটোর সাথে এই যে আমার ডিটা সেগুলোর ডট প্রোডাক্ট বের করব। এই যে ডট প্রোডাক্ট বের করব, ডট প্রোডাক্টটা যদি নেগেটিভ আসে, ডট প্রোডাক্টটা যদি নেগেটিভ আসে তাহলে পোটেনশিয়ালি এন্টারিং, যদি পজিটিভ আসে দেখেন তাহলে লিভিং। এটাও পজিটিভ এসেছে তাহলে লিভিং, এটাও নেগেটিভ এসেছে এই জন্য এন্টারিং।
এটা পেয়ে যাওয়ার পর আমরা জানি কি করি, ইউজিং এই চারটা ইকুয়েশন, এই টি লেফটেরটা বের করি, একটা টি এর ভ্যালু পাবো, টি রাইটেরটা বের করে একটা টি এর ভ্যালু পাবো, টি বটম বের করে একটা টি এর ভ্যালু পাবো, টি টপ বের করে একটা টি এর ভ্যালু পাবো। তারপর কি করব, বেস্ট টি ভ্যালু গুলো পিক করব। আবার আমরা এখান থেকে যদি শুরু করি, দেখেন গাইস, একদম প্রথমে আমার হাতে একটা টি এর ভ্যালু এসেছে 0.625, 0.625, আর এটা একটা এন্টারিং পয়েন্ট। আমার হাতে আপাতত এন্টারিং কি আছে, 0 আছে। এন্টারিং হলে হাইয়েস্ট টি ভ্যালুটা নেই, সো 0 থেকে আমার 0.625 বড়। সো দেখেছেন 0.625 কে নিয়েছে। টিএল কিছুই করবো না, তো যা আছে তাই, 1 আছে 1 লিখে দিলাম। এরপর দেখেন আরেকটা টি এর ভ্যালু এসেছে, এটা হচ্ছে 1.375, 1.375। যখন পোটেনশিয়ালি লিভিং হয় আমরা লোয়েস্টটাকে পিক করি। 1.375 বড় নাকি 1 বড়? 1.375 টা বড়, মানে 1 ছোট, তো আমি 1টাকে পিক করলাম। আর টিই আমার কিছুই করতে হবে না, উপরে যা নিয়েছিলাম সেটাই আমি নিচে নিয়ে আসবো। তারপর দেখেন আরেকটা টি এর ভ্যালু আমার কাছে এসেছে। এই টি এর ভ্যালুটা একটা লিভিং পয়েন্টের জন্য বলছে। তো লিভিং আমার কাছে আপাতত কি কি অপশন আছে, এই 1 আর এই 2, লোয়েস্টটাকে নিব, তো 1 কে নিয়েছি, দেখেন 1, আর টিই আগে যা ছিল সেটাই থাকবে। এরপর লাস্টে আমার কাছে আরেকটা টি এর ভ্যালু এসেছে, যেটা হচ্ছে 0। তাহলে 0 যদি আসে, আর দেখেন এটা একটা এন্টারিং পয়েন্ট, আমার কাছে এন্টারিং পয়েন্ট হচ্ছে এই 0টা, আর এইটা একটা অপশন, আর 0.625 আরেকটা অপশন। সো তাহলে এন্টারিং এর জন্য কোনটা পিক করি, হাইয়েস্টটাকে পিক করি, এই জন্য 0.625টাকে নিয়েছি, 0 না নিয়ে। আর টিএল আগে যা ছিল তাই নেমে আসবে, 1 ছিল 1 নেমে এসেছে। সো দিজ আর মাই ফাইনাল টিই এন্ড টিএল ভ্যালুস। আমার কোঅর্ডিনেট গুলোকে বের করার আগে কি চেক করতে হয় জানি, যে টিই has to be less than TL। আমার এখানে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখেন টিই এর ভ্যালুটা 0.625 1 থেকে ছোট, তার মানে এই লাইনটা ক্লিপ হবে। যদি টিই এর ভ্যালুটা টিএল থেকে বড় হয়ে যায়, তার মানে রিজেক্টেড, আর ম্যাথ করা লাগবে না, মানে জাস্ট এটা দেখে শেষ করে দিবেন, মানে এই টেবিলটা জাস্ট লাস্টে লিখে অ্যান্সার হয়ে যাবে, বাকি কোনো কোঅর্ডিনেট বের করতে হবে না। আর এখানে তো রিজেক্টেড না, ক্লিপিং হবে। কিভাবে ক্লিপিং করব, দুইটা টি এর ভ্যালু আমি পেয়েছি। সো দেখেন একবার টি এর ভ্যালু 0.625 নিয়েছে, নিয়ে দেখেন ইউজিং দ্য সেম ফর্মুলা x0, y0 প্লাস টি ইন্টু ডি হতো। টিটা আমি নিয়েছি 0.625, আর ডিটা দেখেন অলরেডি উপরে আমরা ডিটাকে বের করে রেখেছি। দিস ইজ মাই ডি, 400, -100। সো দেখেন 400, -100 এর সাথে এই ভ্যালুটা মাল্টিপ্লাই করব, তারপর এই যে এই -250 এর সাথে প্লাস 0.625 ইন্টু 400 হবে, তারপর এই 200টার সাথে প্লাস 0.625 ইন্টু -100 হবে, হয়ে দেখেন একটা কোঅর্ডিনেট পেয়ে যাব। তার মানে দিস ইজ মাই স্টার্টিং কোঅর্ডিনেট of the clipped line segment। আর দেখেন আরেকটা টি এর ভ্যালু ছিল, আরেকটা টি এর ভ্যালু কি ছিল, 1 ছিল। তো দেখেন টি এর ভ্যালু যখন আমি 1 নেই, টি এর ভ্যালু 1 নিলে কি আসে, এন্ডিং কোঅর্ডিনেটটা আসে না লাইন সেগমেন্টের? বা ওটাও যদি আপনারা না রিয়েলাইজ করেন, দেখেন use the same equation, but just এই যে
এবার 0.625 নিব না, এবার এই জায়গাটায় আমি নিব, এই জায়গাটায় আমি জাস্ট 1 কে নিব। যদি নেই দেখবেন এবার কোঅর্ডিনেট আসবে আপনার 150 আর 100। সো তার মানে আমার পুরো লাইনটা ফ্লিপড হয়ে দেখেন নতুন দিস ইজ মাই স্টার্টিং কোঅর্ডিনেট এন্ড দিস ইজ মাই এন্ডিং কোঅর্ডিনেট। সো দিজ আর দি এন্ড পয়েন্টস অফ দ্য ফ্লিপড লাইন, আমাদের ফ্লিপড লাইনটা। এইভাবেই সাইরাস বেক অ্যালগরিদমটা কাজ করে। সো যখনই এই টেবিলটা করার পর আপনারা যদি কোনো একটা টাইমে দেখেন টি ই এর ভ্যালুটা টিএল থেকে বড়, তার মানে রিজেক্টেড। যদি রিজেক্টেড না হয় প্যারামেট্রিক ইকুয়েশনটাতে টি এর ভ্যালুটা বসিয়ে স্টার্টিং আর এন্ডিং কোঅর্ডিনেটটা বের করবেন। এই তো স্টার্টিং আর এন্ডিং কোঅর্ডিনেটটা বের করবেন। দ্যাটস ইট ফর সাইরাস বেক। আপনাদের কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন গাইস, না হলে কিন্তু শেষ।